আচ্ছা, আপনারা আন্দোলন কেন করছেন? কি কারণ আন্দোলন করার কারণটা কি? আন্দোলন করার আমাদের একটাই কারণ, এই যে অন্যায়ভাবে আমাদের বাপদাদা যে 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 সব সম্পত্তি দিয়েছে সেই সব সম্পত্তি ওরা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ওটা আমরা কোনোদিন মেনে নেব না। যতদিন এটা বিল পাস ততদিন মানে প্রত্যাহার না করে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, আপনারা আন্দোলন করছেন একটাই কারণ যে বিল প্রত্যাখ্যান করতে হবে, তাই তো? আপনি আপনার মতামত প্রকাশ করেন। যতদিন এই বিল ওরা মানে প্রত্যাখ্যান না করছে ততদিন আমরা আন্দোলন করছি, করে যাবো। হ্যাঁ, যতদিন চলছে চলে যাবে আমাদের। আচ্ছা, আপনি বলেন আপনার মতামত কি এই বিল সম্পর্কে? বিল সম্পর্কে যতদিন প্রত্যাহার না করছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আপনার মতামত কি? মতামতটা হচ্ছে যে আমাদের যে সরকার, ভারত সরকার যে বিল পাস করেছে, আমাদের যে পূর্বপুরুষেরা যে জমিকে দান করেছিল ওয়াকফ সম্পত্তি যারা, সেগুলোকে যেমন আমাদের বিজেপি সরকার, আমাদের ভারত সরকার যেমন নেওয়ার চেষ্টা করছে, সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেগুলোকে আমরা মানে যেতে দেব না। এক কথায় আমরা আমাদের সম্পত্তি, বাপদাদার সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ মানে যেমনটা ছিল এমনটাই থাকবে। যেমনটা আমরা শাসন করছিলাম তেমনটা আমরা করব। এই কালা কানুন আমরা হতে দেব না ভারতে। তাহলে আমাদের মুসলিম সমাজ একটাই, যে আমাদের এই বিলকে মানছি না, আমরা মানব না। তাহলে আমাদের কাছে একটাই দাবি সরকারের কাছে, যে এই বিল যেন সে ওয়াপাস নিয়ে নেয়, সে নিজের কাছে রেখে দেয়, এই বিলকে যেন প্রত্যাখ্যান করে দেয়। একটাই দাবি, যতদিন অবধি এই বিল প্রত্যাখ্যান না হচ্ছে, ওয়াপাস না নিচ্ছে, সে ফিরিয়ে না নিচ্ছে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মুসলিম সমাজ আমাদের বাপদাদার জমি রক্ষা করবই আমরা। এটাই বলে আমি সরকারকে জানাতে চাচ্ছি, বার্তা দিতে চাইছি, যেন সে এই কালা বিলকে নিয়ে এসে আমাদের সম্প্রদায়ের কাছে যে আমাদের সম্পত্তিগুলোকে লুটতে চাইছে, সেগুলোকে আমরা মানছি না এবং মানব না। আমরা সারা আন্দোলন করেই যাব যতক্ষণ অবধি এটা না বিল ওয়াপাস নিচ্ছে। আইন মানছি না, মানবো না। काला बिल वापस लो, बिल को वापस लो, बिल को वापस लो। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर।